রাধে রাধে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে কাজাতে আমাদের সাইট সিইংয়ের পয়েন্ট দেখার আছে। কি কি দেখবো সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর পুরো ভিডিওটার সাথে জুড়ে রাখলে আমার ভিডিওর প্রতি আপনাদের ভালো লাগা ভালোবাসা দুটোই তৈরি হবে। তবেই না আপনারা আমার সাথে থাকতে পারবেন। আমার সুন্দর সুন্দর যে কাটানো মুহূর্তগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন। এখানে সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। ব্রেকফাস্টে ছিল ফল, সুন্দর নরম তুলতুলে পরোটা, জ্যাম, ব্রেড, বাটার, ডিম সেদ্ধ, আর ছিল চানা চানা মশলা। যে যেটা খাবার ইচ্ছা সে সেটা খেতে পারে। তার সাথে সুজি বরফি করা, তার সাথে ছিল চা, মানে দু রকমের চা, দুধ চা, লিকার চা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই প্রায় রেডি সাইট সিইংয়ের জন্য বেরোবে বলে। কে সুমন্ত? উত্তম। আমরা কিন্তু রোজ টাইমে চলে আসছি, তারপরেও আজকে দেখো ওয়াই আমরা তো সবসময় রেডি, একদম অ্যাডভান্স। Travel and gossip. Three cheers for tour pickers. Three cheers for Spiti Valley trip. সুন্দর কিছু রাস্তার আঁকে বাঁকের ভিউ দিয়ে শুরু হলো আজকের সাইট সিইংয়ের, মানে শুরুটা আর কি। শুরুটা এই সুন্দর রাস্তা দেখলেই ট্যুরের অর্ধেক মানে টাকা শোধ আর কি। সত্যি কথাই বলছি। এই পাহাড়ে ঘুরতে এলে এই রাস্তা বা পাহাড়ের প্রত্যেকটা কোণা কোণা যখন দেখবেন না, তখন আপনার যে ট্যুরে ঘুরতে আসার যে টাকা খরচ করেছেন, যে কষ্ট করেছেন, যে মানে অনুভূতি নিয়ে এসেছিলেন, সেটার অর্ধেকের বেশি শোধ হয়ে যায়। তারপরে তো জায়গাগুলো আছে, যে জায়গাগুলোর এক একটা অনুভূতি আছে, এক একটা মাহাত্ম্য আছে, এক একটা ব্যাপার আছে, তাই না? জায়গাগুলোও দেখতে হবে। তার সাথে এই রোড ভিউ, অসাধারণ রোড ভিউ, অসাধারণ এই প্রকৃতি। এক এক জায়গার প্রকৃতি, আমাদের ভারতবর্ষ দেখুন, এক এক জায়গার প্রকৃতি এক এক রকম। এই সবুজে ঘেরা বৃষ্টির মধ্যে দিয়ে ঘুরছিলাম, আবার এই এখন দেখুন একদম রুক্ষ সূক্ষ্ম পাহাড়, একদম তীব্র তেজ রোদ। আর এটা হলো ওই পাহাড়ের ওপর থেকে নিচেটা দেখা যাচ্ছে, আর বাঁ দিকটাতে কাজা পুরো শহরটা। তো এখানে ওই ছোটো ছোটো ঘরগুলো কেন করা আছে সেটা জানি না, জানা নেই। যদি আপনাদের কারোর জানা থাকে, যদি নজরে পড়ে আমার এই ভিডিওটা যদি দেখেন, তখন আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর ওদিকে ছোট্ট ছোট্ট ওই জায়গাগুলো, আর তার সাথে ছোট্ট ছোট্ট গ্রাম আছে। মানে কিছু কিছু বাড়ি, পাহাড়ে তো আর বড় বড় জুড়ে গ্রাম হয় না, সেটা ওই শহরই হয়, যেখানটায় মার্কেট থাকে, যেখানটা বড় বড় শহর, মানে বড় বড় বিল্ডিং, বড় বড় হোমস্টে, বড় বড় হোটেল, এই সমস্ত নিয়ে একটা বড় শহর হয়। তাছাড়া কিন্তু পাহাড়ে দেখবেন ছোট্ট ছোট্ট ভিলেজ, খুব কম, মানে 10-12টা বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয়ে গেল। কারণ পাহাড়ে থাকাটা কিন্তু যতটা ভাবছেন, যতটা সুন্দর এই প্রকৃতি, যতটা সুন্দর এই পরিবেশ, ততটাই কিন্তু কষ্টকর এই প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে চলা, প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে থাকা, জীবন কাটানো ততটাই কঠিন। মানে যতটা আপনারা ভাবছেন তার থেকে অনেক অনেক গুণ কঠিন। এখানে বাইকাররাও এসেছে অনেক। তো আজকের আমাদের সাইট সিইংয়ের ফার্স্ট পয়েন্ট হলো লাংজা ভিলেজ। সেটার উদ্দেশ্যেই যাচ্ছি আর কি। এখানটা সমতলের মতনই রাস্তাটা বেশ সুন্দর আছে, কিন্তু পুরো রাস্তাটা সুন্দর নেই। দূরের ভূপ্রকৃতিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না? এই ভৌগোলিক পরিবেশগুলো যখন আমরা পড়েছিলাম বইয়েতে, যখন সেটাকে সচক্ষে দেখতে পাচ্ছি, ভারতবর্ষের যে ভৌগোলিক পরিবেশ, বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের পরিবেশ, কোথাও বৃষ্টি ভেজা পরিবেশ, কোথাও রুক্ষ সূক্ষ্ম পরিবেশ, কোথাও সবুজ প্রকৃতিতে ভরা পরিবেশ। এই প্রকৃতি দেখলে না মন ভরে যায়, মন ভরে যায় সত্যি। এই যে এটা হলো লাংজা গ্রাম, দেখুন ছোট্ট ছোট্ট বাড়ি, ছোট্ট ছোট্ট কিছু মানে ঘর বাড়ি নিয়ে একটা ছোট্ট গ্রাম। 30 টাকা এন্ট্রি ফি পার হেড। ভালো করে কথাগুলো শুনবেন এবং বুঝবেন। এই যে এন্ট্রি ফি, ম্যাডাম দাঁড়িয়ে আছেন, উনি টিকিট কাটবেন। এক একজন বাসে, মানে এক একটা বাসে আমাদের কজন করে মেম্বার আছে ততজনের 30 টাকা করে। এই যে 30 ইন্টু আমরা 12 ছিলাম, 360 টাকা। তো চলুন গ্রামটা ঘুরে 15,000।
পাহাড়ের টপেই হোক আর একদম সমুদ্রের সমতলেই হোক, মেয়েদের শপিংয়ের জন্য সব কিছু ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু গায়ের জ্যাকেট ঠান্ডা লাগাবে নাকি? आजा आजा आराम से आजा। ছবি তুল। তো লাংসা ভিলেজে এসে দেখার মতো বলতে এই যে বুদ্ধর মূর্তিটা, এখানটার গ্রামে দেখার মতো বলতে এই যে চারিপাশের যে প্রকৃতি, এটাই দেখার। এত সুন্দর শান্ত স্নিগ্ধ যে পরিবেশ, এটাই দেখার, আর কিছু দেখার নেই। আর তার সাথেই সুন্দর একটা অথেন্টিক বৌদ্ধদেবের মূর্তি। আর এখানে চারিপাশে অনেক ছোট ছোট দোকান আছে, যেটা এই গ্রামের মহিলারাই নিজের হাতে কিছু বানানো জিনিস, তার সাথে বার্লিটা মানে শুকনো কড়াইতে ভাজা, খেয়ে দেখা মানে ওনারা দিলেন টেস্ট করার জন্য, বার্লি বলল। তো গমের মতনই দেখতে, মানে জবের মতন দেখতে, সেটা একটা শুকনো খোলায় ভাজলে যেমন ফাটা ফাটা হয়ে যায় সেরকম, বেশ সুন্দর। একটু পরে আপনাদের দেখাবো যে কী কী জিনিস বিক্রি হচ্ছে। এই যে বুদ্ধদেবের মূর্তি, তো সেই জিনিসগুলো ওনারা বিক্রি করছেন, দাম একটু বেশি, কিন্তু যদি পারেন একটু কিনতে পারেন, কারণ এনাদের হেল্প হয়। আমরা টুকটাক জিনিস নিয়েছিলাম, আর এই যে বার্লি এগুলো, আর তার সাথে টুকটাক হাতের জিনিস, তার সাথে উলের মাফলার, উলের টুপি, উলের কানের যে ব্যান্ড হয় সেই সব, এই সমস্ত জিনিস ওনারা বিক্রি করছেন। তো এখানে গাড়িতে আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি, কারণ চাই না কোনো বিপদ বা কষ্ট হোক। এই যে অল্টিটিউডে যদি একটু বেশি লাফালাফি করা হয় না, তাহলেই অক্সিজেনের কম এবং শ্বাসকষ্ট হতে শুরু করে দেবে। আমরা খুব শান্তভাবে, খুব সুন্দরভাবে ট্রিপটাকে যাতে কাটিয়ে আসতে পারি, সেটাই যেন আমরা সেটা নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। এখানে এই যে আইসক্রিম, ফেমাস আইসক্রিম, এত ওপরে এসেও আইসক্রিম পাওয়া যাচ্ছে, এত ঠান্ডার জায়গাতে এসেও। তো এই আইসক্রিমগুলো 150 টাকা করে দাম। সেরম কিছু টেস্ট নেই বা সেরম কিছু খাস নয়, কিন্তু এতটা ওপরে যখন আসেন সব কিছু জিনিসের এক্সপিরিয়েন্স করাটা ভালো। তাই এটা বেশি না কিনে একটা কাপ কিনে সবাই মিলে ভাগ করে খাওয়াটাও দরকার। কারণ আমাদের গাড়িতে 3খানা কাপ নিয়ে নেওয়া হয়েছিল, শেষই করতে পারা যাচ্ছিল না, কারণ এক তো আইসক্রিম বুঝতেই পারছেন ঠান্ডা, তার সাথে এতটা ঠান্ডা ওয়েদার। তো সেখানে ওই আইসক্রিম গলতেই চাইছে না, খেতেই পাচ্ছি না, এত ঠান্ডা লাগছে। তো সবাই মিলে টেস্ট করা হয়েছে, এই যে চামচ নিয়ে নেওয়া হয়েছিল, সবাই মিলে একটু একটু করে টেস্ট করা হয়েছে। ওই যে বললাম, খুব একটা ভালোও নয় আবার ওই খারাপও নয়, মোটামুটি আর কি, চলে যাবে, টেস্ট করার জন্য যথেষ্ট। আবার আমরা এরপরে পয়েন্টের জন্য বেরিয়ে পড়লাম। যতটা তাড়াতাড়ি বেরোনো যাবে, তারও অনেক পয়েন্ট আছে, সেগুলো যাতে আমরা দেখে নিতে পারি। সময় নষ্ট করলে কিন্তু চলবে না। আজকের দ্বিতীয় পয়েন্ট হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ, মানে সব থেকে পৃথিবীর উচ্চতম ভিলেজ, কোমেক ভিলেজ, যেটা স্পিতি ভ্যালিতে অবস্থিত। একদম উচ্চতায় 2-4টে, এখানে কিন্তু কিছু সেরকম নেই বাড়ি বা দেখতে পেলাম না। এই যে পোস্ট, মানে এটাতে ছবি তোলার জন্য এটা আছে, তার সাথে একটা মনেস্ট্রি আছে, একটা ক্যাফে আছে,
আর এখানে যদি থাকতে চান এখানে মনে হচ্ছে থাকার ব্যবস্থাও আছে। মনস্ট্রি কেন বন্ধ করে রেখেছো? খোলো, আমরা এখন রয়েছি কোথায়? বলো। কোথায়? কমিক ভিলেজের আমরা মনস্ট্রির এখন মধ্যে। রয়েছি কমিক ভিলেজে, যেটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,500 ফিট হাইটে প্রায়। তো না, এটা 14,500 না, সরি, এটার উচ্চতা 15,000 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। এরপরে যাব আমরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস দেখতে, যেখান থেকে বাড়ির জন্য আমরা একটা স্পিড পোস্ট পাঠাবো, পৌঁছায় কিনা দেখবো। চলুন চলো। যাওয়া যাক। चलो चलो यहाँ से फिर नीचे को নিয়েছে 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 बहुत চিন্তা নাই, ওকে একদম, চলো টেনশন নেবে না, आची आची আছি সব। চলো তুমি একটা ইয়ে দাও না। একটু আগেই দেখছিলেন না রাস্তা কত সুন্দর ছিল, এরপরে দেখুন রাস্তা অনেকটাই খারাপ। আর এই রাস্তা দিয়ে যেতে একদম সেই মিক্সার মেশিনে যেমন মশলা গ্রাইন্ড হয় আর কি, সেই রকম হচ্ছিলাম আর কি, এদিক আর ওদিক করছিল। যাই হোক, তো 2 নম্বর পয়েন্ট দেখলেন, এরপর 3 নম্বর পয়েন্টের দিকে এগোচ্ছি। তো তার আগে বলি যে ওই যে কমিক ভিলেজে যে মনেস্ট্রিটা দেখতে ঢুকেছিলাম ওটা বন্ধ ছিল। ভিতরে ঢুকে উঠে ওপরে অনেক ডাকাডাকি করলাম সবাইকে, মানে ঘর আছে অনেকগুলো, তো সেখানে গিয়ে ডাকাডাকি করলাম, কিন্তু কেউ সাড়াও দিল না, কেউ খুললও না। তাই ওই মনেস্ট্রিটার ভিতরটা দেখতে পেলাম না। তবে এই বৌদ্ধিস্টদের মনেস্ট্রি বা মঠ যেটাই বলেন, সেগুলো কিন্তু ওই একই আদলের তৈরি, মানে একই রকমের বেশ শান্ত শিষ্ট পরিবেশ, ভিতরে কোনো বৈদ্যুতিকের ব্যবস্থা নেই বললেও ভুল হবে, আছে, কিন্তু ওনারা ব্যবহার করেন না, খুব দরকার ছাড়া। যদি দরকার পড়ে তবেই ওনারা ব্যবহার করেন, না হলে এই সূর্যের আলো অথবা ওই হ্যারিকেন বা লণ্ঠন এরম টাইপসের কিছু দিয়ে ওনারা ওই ভিতরটা আলোকিত করে রাখেন। বেশ সুন্দর কিন্তু একটা প্রথা বা সুন্দর কিন্তু একটা ব্যবস্থাপনা। যেমন দক্ষিণ ভারতে আমরা যখন গেছিলাম, ওখানেও কিন্তু মন্দিরের ভিতরে সমস্ত তেল দেয়া প্রদীপ জ্বলছে, কোথাও কিন্তু কোনো বৈদ্যুতিক আলো নেই মন্দিরের ভিতরে, মানে গর্ভগৃহের কথা বলছি, এটা দেখেছিলাম। আর এই যে এখানে চলে এসেছি, এখানটাও একটা ছোট্ট ভিলেজ। এখানে আমরা দেখতে এসেছি হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, যেটা ডাকঘর, আমাদের চিঠিপত্র আসার জন্য। আর এখানে ভিলেজটা দেখুন, ছাদটাও কিন্তু মাটির, তার উপরে এই যে কি এগুলো জানি না আমি ঠিক কিসের ঘাস বা যাই হোক একটা ওপরটায় কিছু বিছিয়ে রেখেছে, মানে যাতে মাটিটা ধুয়ে না যায় বা নষ্ট না হয়ে যায়। এই যে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস ডাকঘর। সবার কাছ থেকেই শুনেছি যে এখানে চিঠি পোস্ট করলে আসে না, তো আমরাও তো আজ 1 মাসের ওপর হয়ে গেল বাড়ি ফিরেছি, এখনও অবধি কোনো পোস্ট অফিস থেকে চিঠি আসেনি। জানি না আসবে কি না, হয়তো নাও আসতে পারে। আবার আমাদেরই পার্টনারদের মধ্যে একজনের কিন্তু কলকাতায় বাড়ি, তার এসে গেছে, আমাদের এখনও আসেনি। যাই হোক, জানি না আসবে কি না, না আসলেও আর কি করা যাবে, সেটা আর বাদই দিলাম। তো চলুন, ওই যে লাল ডাকঘরটা, চলুন তাহলে আজকের ভিডিও আমি এই অবধিই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।